আসসালামু আলাইকুম। এমডব্লিউ রিপেয়ার জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্যামসাং ফোন অ্যান্ড্রয়েড 11 একদম সহজ উপায়ে আমরা কিভাবে বাইপাস করতে পারি। অনলাইনে যেহেতু হাই প্রাইস আছে স্যামসাং FRP, তো সেক্ষেত্রে বাইপাসটা তো আমাদের বেছে নিতে হবে। অনলাইনে করে কাস্টমারের সাথে এরকম বিল করা যায় না। 700-800 টাকা অনলাইনে খরচ করে কাস্টমারের কাছ থেকে বিল যদি 1000 করা হয় তখন কাস্টমার করতে চায় না। তো ফ্রিতে যদি করতে পারি তাহলে তো সবচেয়ে বেস্ট হয়। একদম সহজ একটা পদ্ধতি। তো যদি আপনারা একটা ফোন করে ফেলেন এই সিস্টেমটায়, নেক্সট টাইম কিন্তু আপনাদের কিন্তু আরও সহজ মনে হবে। যেহেতু অ্যান্ড্রয়েড 11 একটা হাই সিকিউরিটি, FRP বাইপাস করতে হইলে অনেক সিস্টেমে কাজ করে না, তো অ্যাপস ইনস্টল হয় না। আমরা যাকে প্যাটার্ন লাগাইয়া কাজটা করতাম ওইটাও সিস্টেমটা হয় না। তো সেক্ষেত্রে আমি যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমটা কিন্তু আপনার পারফেক্টলি আপনি কাজ করতে পারবেন, আর সম্পূর্ণ ফ্রি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিনিয়ত আপনারা এরকম আপডেট ভিডিওগুলো পাবেন, আপডেট কাজের ভিডিওগুলো আপনারা পাবেন। তো চলুন আমরা দেখি যে আসলে এই কাজটা আমরা কিভাবে করতেছি। আমাদের হাতে এই মুহূর্তে তিনটা ফোন আছে আপনার স্যামসাং এর, তিনটাই অ্যান্ড্রয়েড 11। তো আমরা এই মুহূর্তে এটা হচ্ছে স্যামসাং A31, আর এটা হচ্ছে স্যামসাং A02, আর এটা স্যামসাং A70। তো এই তিনটে ফোনের মধ্যে আমরা একটা ফোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই একটা মানে ফোন দিয়ে যদি আমরা দেখাই তাহলে কিন্তু আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড 11-এর স্যামসাং FRP করতে পারবেন ইজিলি। তো দেখুন, তো প্রথমত আমাদেরকে ফোনটাকে ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো আমরা ফোনটাতে অলরেডি ওয়াইফাই কানেক্ট করে রাখছি এবং আমরা পিসির সাথে ফোনটাকে কানেক্ট করব। তো পিসির সাথে কানেক্ট করার পরে আমরা এখান থেকে একটা টুল ওপেন করব, সামফার্মারের যে আপডেট টুল যেটা আসছে এটা। আর আমি এই টুলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করবেন। তো এই টুলের মাধ্যমে আমরা বাইপাস করব। তো এখানে আমরা অ্যান্ড্রয়েড টুলসে বাইপাস FRPতে ক্লিক করতেছি। এখানে দেখেন ওপেন ইউটিউব। তো আমাদেরকে ফোনটা যাতে ইউটিউবে নিয়ে যায় এই জন্য আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদেরকে ইউটিউবে নিয়ে যাবে। দেখেন আমরা ব্রাউজারে অলরেডি ঢুকতে পারছি। তো এই মুহূর্তে আমাদের পিসি কাজ আপাতত শেষ, আবার এগেইন কাজটা করা লাগবে আমাদেরকে। আপনারা দেখেন ভিডিওটা দেখেন, পিসির আরেকটা কাজ আছে। তো আমরা এখন সার্চ করব হচ্ছে FRP ফাইল। আমরা FRP ফাইলের সাইটটাতে ঢুকতেছি পিছনে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা সেটিংয়ে যাব, ওপেন সেটিং থেকে অ্যাকাউন্ট এন্ড ব্যাকআপ এটাতে যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখেন রিস্টোর ডাটা একটা অপশন আছে, রিস্টোর ডাটা। তো আমরা রিস্টোর ডাটাতে ক্লিক করতেছি এবং আমাদের স্যামসাং একটা অ্যাকাউন্ট দিব। এখানে আমাদেরকে আগের থেকে অন্য একটা ফোনে স্যামসাং অ্যাকাউন্ট লগ ইন করে তারপরে আপনার ওই স্যামসাং অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাপ ব্যাকআপ করতে দিব, আমি দেখাই দিব আপনাদেরকে। তো প্রথমত আমরা একটা স্যামসাং অ্যাকাউন্ট লগ ইন করতেছি। আমরা একটা স্যামসাং অ্যাকাউন্ট এখানে লগ ইন করলাম। আমার একটা কোড আছে, এটা পরে করব। তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি সাইন ইন হয়ে গেছে। দেখেন এখানে আমরা অ্যাকাউন্টটা সাইন ইন করছি। এখন আমরা কি করব, আমরা ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে রিস্টোর ডাটাতে এগেইন ক্লিক করব এবং আমাদেরকে এখানে আপডেট শো করতেছে। যদি আপডেট চায় তাহলে আপডেট দিবেন, না চাইলে তো আর দেওয়া লাগবে না। তো আপডেটে ক্লিক করতেছি, এখন একটু ওয়েট করতে দিব। এখানে দেখাচ্ছে আপডেটিং অ্যাপ। তো দেখেন আমাদের অলরেডি আপডেট হয়ে গেছে। রিস্টোর ডাটাতে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন আসাদ, আমার যে অ্যাকাউন্ট, দুইটা ফোন আমরা ব্যাকআপ করে রাখছি। তো এখানে দেখেন A31। তো আমি এটাতে যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমার এখানে জাস্ট
আপনারা ব্যাকআপ করবেন, আমি ব্যাকআপটা আমি লাস্টে দেখাই দিব আপনাদেরকে কিভাবে ব্যাকআপ করতে হয় স্যামসাং অ্যাকাউন্টে যদি আপনারা না জানেন। তো এখানে এলিয়েন শেল্ড এক্স ইজ এই অ্যাপসটা আমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে ডান দিব, অর্থাৎ আমাদের এটা জাস্ট আমাদের এই ফোনে যাতে ইনস্টল হয়, কারণ নর্মালি তো আপনার অ্যান্ড্রয়েড 11 সফটওয়্যার ইনস্টল হয় না। তো আমরা এই পদ্ধতিতে আপনার একটা সফটওয়্যার ইনস্টল করতেছি। তো ইনস্টল করা শেষ হয়ে গেলে আমাদের আপাতত আমরা ব্যাক হয়ে যাব। তো দেখেন রিস্টোর হচ্ছে। আশা করি ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে কিন্তু ইজিলি এই কাজটা করতে পারবেন। তো আমরা এখন ব্যাক হয়ে যাচ্ছি, ব্যাকে এগেইন আমরা FRP ফাইলের সাইটে চলে আসছি এবং এখানে দেখেন ওপেন এলিয়েন শেড একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক দিব এবং সরাসরি আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করছি এটাকে এখান থেকে ওপেন করবে। তো নেক্সট ক্লিক করতেছি, নেক্সট গট ইট। এখানে আমাদেরকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড চাইতেছে। তো আপনারা যদি ইউজার নেম আর পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা রেজিস্টার করে নেবেন, ঠিক আছে? এখানে রেজিস্টার অপশনটা আছে, আপনারা রেজিস্টার করে নেবেন। তো আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো আমরা সাইন ইন দিচ্ছি, সাইন ইন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সাইন ইন হয়ে গেছে। তো আমরা যে কোনো একটা নাম দিয়ে আমরা এটা করতেছি, নেক্সট। এখানে ডিভাইস অ্যাডমিনটা অন করে দিবেন, তারপর নেক্সট, তারপর কনক্সটাও আপনার অন করে দিবেন। তারপরে নেক্সট, তারপরে ফিনিশ। এখন আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপ ম্যানেজারে যাইতে হবে। অ্যাপ ম্যানেজারটা ওপেন হইতেছে, ওপেন হওয়ার পরে এখানে আমরা সার্চ করব সার্ভিস মোড, এই যে সার্ভিস মোড। তো আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন অ্যাক্টিভিটিস, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে নিচে যাব, সার্ভিস মোড ইউএসবি সেটিং, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এনাবেলে ক্লিক করবেন, এনাবেল দিলাম। তারপরে এগেইন ক্লিক করব সার্ভিস মোডে, সরি এগেইন ক্লিক করব এবং আমরা সার্ভিস মোডে এবং আমরা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমরা এমটিবি প্লাস এডিবি এটাতে ক্লিক দিয়ে ব্যাস আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। তো আমরা এখন করব কি, এই সেটিংসটা করার পরে আমরা ফোনটাকে এগেইন পিসির সাথে কানেক্ট করব, ফোনটাকে এগেইন কানেক্ট করব পিসির সাথে। কানেক্ট করার পরে আমরা এখানে দেখেন সার্ভিসে যাইব, এখানে দেখেন সার্ভিসে যাব। তারপরে এখানে দেখেন যাওয়ার পরে সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করে তারপরে আপনারা ওই যে অ্যাকাউন্ট এন্ড ব্যাকআপ এটাতে যাবেন, যাওয়ার পরে ব্যাকআপ ডাটা এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা যা যা সফটওয়্যার আছে আপনারা সবগুলা ব্যাকআপ করে ফেলবেন, ঠিক আছে? তো এলিয়েন শেল্ড সহ আপনারা ব্যাকআপ মেরে দিবেন। এখানে আমার এটাতে দেখাচ্ছে না কারণ আমি এটা এই মুহূর্তে বাইপাস করছি ফোনটা।